হ্যালো গাইস, আমার খুকুন স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, তো আপনাদের ব্লগ ভিডিও করে দেখাবো। তো দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখুন, আলু পরোটা বানাবো। দেখুন বন্ধুরা, আমি 5টি আলু নিয়ে নিয়েছি। এখন ইন্ডাকশনে বসিয়ে তা সেদ্ধ করব। এই দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি। এখন ইন্ডাকশনটি অন করব। 15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দিই। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হতে হতে আমি আটাটা মেখে নিচ্ছি। এই যে আটাটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে নেব, আর একটু সাদা তেল দেব। এই যে অল্প সাদা তেল দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে নিই। সাদা তেলটা দিয়ে দিলে একটু খাস্তা ভালো হয়, পরোটাটা খেতেও অনেক স্বাদিষ্ট লাগে। তার জন্য আমি একটু হালকা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা মিক্সড করে ভালো করে নেব। তেলটার সঙ্গে মিক্সড হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঢেলা পেকে যাচ্ছে। এখন হালকা হালকা জল দিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা। দেখুন বন্ধুরা, আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ছোট ছোট গোলা করে নেব। তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এই যে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি লেচি কেটে নেব। এই দেখুন, একটা একটু বড় সাইজেরই নিতে হয়, কেন কি আলু দেওয়া হয় ভেতরে, তো একটু বড় সাইজ করে নেওয়া হবে। তো দেখুন, এই সাইজে কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। এখন এটা গোল গোল করে নেব। আমার আলু সেদ্ধ হতে হতে এই দেখুন, আমি গোল গোল করে লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এখন আলুর মশলাটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমার এই যে এগুলো রইল করবো। বন্ধুরা, আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ দুটো কুচি করে নিয়েছি, রসুনও কুচি করে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, গোটা জিরা নিয়েছি, আর আমার ধনেপাতা বাড়িতে এখন নেই, তার জন্য কারিয়া পাতা দুটো নিয়ে নিয়েছি, আর এই যে ধনে গুঁড়ো, আর এই যে আদা কুচি নিয়ে নিয়েছি। এই মশলাটাই দেব। এই দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেল। আমি একটু তেল দিয়ে দিই, সরিষা তেল। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো, আর কারিয়া পাতাটাও দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, সব মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো, নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেল, একটু লাল লাল ভেজে নেব মশলাটা। দেখুন, আমার মশলা পেঁয়াজ সব ভাজা হয়ে গেল। দেখুন, আলুটা দিয়ে নেব, একটু হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে নিই, সুন্দর করে ভেজে নেবো আলুটা। আলুটা একটু সুন্দর করে লাল করে ভেজে নেব। আলুর মশলাটা যত সুন্দর হবে পরোটাটা খেতেও ওরকম স্বাদিষ্ট হবে। এই দেখুন, আমার আলুর পুর হয়ে গেল। এটা এখন তুলে নেব।
কত সুন্দর মশলাটা হয়েছে দেখুন। দেখুন এই যে একটা একটা বেলে নেবো হালকা করে। আলুর মশলাটা দিয়ে নেব। এরকম করে নেব। এখানে বেলে নেব হালকা, বেশি চাপ দেব না। এরকম বেশি চাপ দিলে আলুটা বেরিয়ে যাবে। এইভাবে সবগুলো বেলে নেব। এই যে সবগুলো বেলে নিয়েছি, এখন একটা একটা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে একটা দিয়ে দিয়েছি। দেখুন এখন ভালো করে এটা ফুলে যাবে, তারপরে হালকা হালকা তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার আলু পরোটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। গায়া ঘি দিয়ে ভেজেছি, ঘরে ছিল তার জন্য। সাদা তেল দিয়ে ভাজলে অনেক সুন্দর লাগে, তো গায়া ঘির স্বাদটা আরো সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, সবগুলো পরোটা এরকম ফুলেছে। এই দেখুন চারিদিকে কত সুন্দর হয়েছে, দেখুন নরম অনেক সুন্দর হয়েছে। দেখুন, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করবেন, আর আমি আরো এরকম ভিডিও দেখার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।